তো হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আবার অনেক দিন পর আমার চ্যানেল ইউটিউবে ইলেকট্রনিক্স নলেজে। তো দেখো, আমি প্রত্যেকবারই যখনই আসি কিছু না কিছু একটা নতুন কাজ নিয়ে আসি। বহুত দিন যাবত আসতে পারিনি, তো আজকে এসেছি। তো আজকে কী বিষয় নিয়ে এসেছি তোমাদের দেখাই। এটা একটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা স্টার্টার খোলা আছে বিএলডিসি, আর এটা তার হচ্ছে বডিটা। তো এটা আজকে আমরা ওয়াইন্ডিং করব। এর ওয়াইন্ডিং পুড়ে গেছে, তো আমি ওয়াইন্ডিংটা কেটে রেখেছি অনেকটা সময় বাঁচানোর জন্য। এ দেখো এর সেন্সার বোর্ডটা, আর এর মধ্যেই লুপ পয়েন্টগুলো আছে। তো এটা একটা মজার বিষয়। দেখো, এতদিন আমরা অনেক মোটর বেঁধেছি অনেক রকমভাবে, কিন্তু এটার একটা সিস্টেম দেখো, এটাকে কীভাবে বাঁধতে হবে। এই দেখেছো, প্রত্যেকটা স্লটের আলাদা হয়ে যাচ্ছে, প্রতিটা পিস হয়ে যাবে। আমি সব নাম্বার লিখে রেখেছি। তো দেখো আমার নাম্বার লেখা আছে, সবগুলোই নাম্বার বাই নাম্বার এখানে বসাতে হবে। এগুলো প্রতিটা নাম্বার অনুযায়ী সাজাবো এবং বাইন্ডিং করব। বাইন্ডিং করার পর প্রতিটাকে আমি আমার আবার স্লট অনুযায়ী করে মোটরটা সাজাবো। তো এই দেখো মোটরের পুরো পার্টটা। তারপর বাইন্ডিং প্রসেস করার পর আমি ভিডিওটা আবার অ্যাড করব। দেখো মোটরের স্লটগুলোকে আমি ছাড়িয়ে সব পার্ট বাই পার্ট নাম্বারিং করেছি। সব নাম্বার করা হয়ে গেছে। এরপর আমি এক একটাকে বাঁধবো। বাঁধার পর আবার আমাদের দেখাবো। পুরো ভিডিওটা আমি ইউটিউবে করব। এরকম ভিডিও জানি না কেউ করেছে কি না, তবে তোমরা সবাই কাজগুলো দেখো, ভালো লাগবে অবশ্যই তোমাদের। সমস্ত কিছু আমি ডিটেলস করে দেবো, আমি কিছু লুকিয়ে চুপিয়ে রাখবো না, কেন লুকিয়ে দেখে আমার কিছু লাভ নেই। অবশ্যই এগুলো দেখো, উপর দিকে একটা অ্যারো চিহ্ন মারা আছে, মানে এটা আমি আপ সাইড ধরে কাজ করছি, যে এটা আমি এইটা ব্যাক সাইড, এটা আমি আপ সাইড ধরে এইভাবে আমি কাজটা করছি। এইভাবে আমার হাউজিংটা থাকবে এই পোর্শনে। এই দিকটা আমি লিডের দিক আছে, এই দিকটা লিডের দিক, হাউজিংয়ে নাম্বারিং করা আছে, এটা লিডের দিক। এই মাথা দিয়ে লিডগুলো বেরোবে আমার, সেন্সার প্লাস লিডগুলো এগুলো বেরোবে, তার জন্য এই দিকটা আমি অ্যারো দিয়ে রেখেছি। অবশ্যই 8কে 6কে মার্কিং করে রেখেছি, কেন দেখো এই স্লট যদি একটা উল্টো পাল্টা হয়ে যায় মোটর কিন্তু চলবে না। বিশেষ করে এই তিনটে স্লট, এই তিনটে স্লটের মাথায় দেখো খাঁজ কাটা আছে, এটা হচ্ছে সেন্সার স্লট। এই স্লটগুলো যদি পাল্টাপাল্টি হয়ে যায় তাহলে কিন্তু আর মোটর চলবে না, যতই বাইন্ডিং ঠিকঠাক করো। এই তিনটে স্লটকে পাশাপাশি রাখতে হবে। অবশ্যই কোম্পানি যেভাবে রেখেছে আমিও সেইভাবে মার্কিং করেছি, নাম্বারিং করেছি, এবং আমি সেইভাবে খুলেছি এবং বাইন্ডিং করব। তারপরে পুরো প্রসেসগুলো তোমরা দেখবে। তো এরপর আমি শুরু করব 1 নম্বর শর্টকে বাইন্ডিং করা। তারপরে আমি তোমাদের দেখাবো পুরো ভিডিওটা। তো এ দেখো ফ্রেন্ড, আমার একটা স্লট বাঁধা কমপ্লিট হয়েছে। এটা পুরোটা আমি হাতেই জড়িয়েছি, সুন্দর যেভাবে কোম্পানির ছিল। এটার মধ্যে আমি SWG 24 দিয়েছি, আর টান সংখ্যা দিয়েছি হচ্ছে 115। ঠিক আছে, এরপরে নেক্সট আমি কোথায় যাব? এই স্লটের পরে 1 গেল, 2 গেল, 3 গেল, দুটো স্লট বাদ দেওয়ার 4 নম্বরে এই তার আমি ডাইরেক্ট 4 নম্বরে বাঁধবো। আমি অনেক চিন্তা ভাবনা করেছি, আমি কেটে বাঁধার চিন্তা করেছিলাম, কিন্তু কেটে বাঁধতে গেলে আমার টপ বটম যদি গন্ডগোল হয়ে যায় আমার কিন্তু মোটর প্রবলেম হবে। আর এই অবস্থায় যদি আমি বাঁধি আমার তার খানিক এক্সট্রা থাকবে, আমি তারটাকে গুটিয়ে রাখতে পারবো, এতে আমার প্রবলেম আসবে না, যেহেতু সব স্লটগুলো ছাড়ানো আছে। এতে এইভাবে কাজটা করতে হবে। হ্যাঁ, তো দেখো কাজটা খুব ইজিও আছে আবার কঠিনও আছে।
তো এই 1 নম্বর হলো। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে কাজ করছি বলে আমি টোটাল ভিডিও সব দেখাতে পারছি না। এরপর আমি 4 নম্বরটা বাঁধবো, তারপরে 3টে নিয়ে একটা সেট হবে, যেহেতু আমার এখানে 9টা আছে, তাহলে 1, 4 আর 7 এটা নিয়ে একটা আমার সেট তৈরি হবে। যেরকম হয়ে গেছে 1, এবার হবে 4, এবার হবে 7, 2 এর সঙ্গে কে থাকবে 2, 5, 8, এইভাবে আমার সেটটা তৈরি হবে। ঠিক আছে, তো চলো এবার 4 নম্বর স্লটটাকে বেঁধে নিই, তারপর আবার দেখাচ্ছি। ফ্রেন্ড দেখো 4 নম্বরটাও বেঁধে ফেললাম। এরপরে 7 নম্বর। তো ফ্রেন্ডস দেখো আমার এক সেট কয়েল রেডি হয়ে গেছে। এই যে 7 নম্বর আমি লুপটাকে শেষ করেছি, এটা আমার ইন্ড লুপ শেষ করেছি, আর এটা আমার শুরু। ঠিক আছে, বটম লুপ, এটা আমার টপ লুপ। তো এই একটা সেট কয়েল হয়ে গেছে। এরপরে আরও বাকি সেটগুলো বানাবো, তো তারপরে আরও তোমাদের ভিডিও সবটাই আপলোড করছি। আমি 3টে স্লটেই 115 পাক করে দিয়েছি 24 নম্বর SWG-তে। তোমরাও চাইলে এটা দিতে পারো, কিংবা 120 দিতে পারো, 100 দিলেও হবে, চলবে। তো এটা সেলাই মেশিনের ক্ষেত্রে কোনো ফ্যাক্ট হবে না, যেহেতু এটা একটা মোটরটা হচ্ছে সেলাই মেশিনের। তো যেমনটি বলেছি দেখো, এই দ্বিতীয় নাম্বার কয়েল, দ্বিতীয় কয়েলের প্রথম কয়েলটা আমার হয়ে গেছে, অর্থাৎ 2 নম্বর স্লট। এরপরে 2 এর পরে আমার যাবে হচ্ছে 4, যদি হয় এখানে যাবে 5 নম্বর স্লটে। ঠিক আছে, তো 5 নম্বর স্লটটার জন্য তারের মাপটা মোটামুটি এতটা ঠিক থাকবে। সরি, দেখো আমার 5 নম্বর কয়েলটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর দেবো 8 নম্বরে, তাহলে আমার আর একটা সেট বাকি থাকবে। তো এই 9 নম্বর কয়েলটা কিন্তু আমি বাঁধবো না, আমি 9 নম্বর কয়েলটা এই সেটিংয়ের ভেতরে ঢুকিয়ে হাউজিংয়ে ঢোকানোর পর বাঁধবো, না হলে এই হাউজিংয়ের ভেতরে পুরো কয়েলের সেটটা বেঁধে ফেললে ঢোকানো যাবে না। হ্যাঁ, তো বন্ধুরা চলো আমি এরপর 8 নম্বর স্লটটাকে বেঁধে নিই। তো দেখো ফ্রেন্ড, আমার 2টো সেট কমপ্লিট হয়ে গেছে, আর একটা সেট আছে। এবার লাস্ট আরেকটা সেট করব, কিন্তু আমি প্রথমে বলেছি 9 নম্বরটা আমি এখন বাঁধবো না, আমি হাউজিংয়ে ঢোকানোর পর বাঁধবো। এখন আমি এই দুটোকে বাঁধবো, ঠিক আছে? তাহলে আমার কয়েল সেটটা কমপ্লিট হয়ে গেলে আমি হাউজিংয়ে ঢোকাতে পারবো। হাউজিংয়ে ঢোকানোর পর বাদবাকিগুলো করা হবে। চলো আর একটা সেট বানিয়ে নিই ছপ করে। দেখো ফ্রেন্ড, আমার 3 নম্বর কয়েলটাও হয়ে গেছে। তো আর একটা কয়েল, আর 2টো কয়েল। চলো, এই দেখো ফ্রেন্ড, কাজ চলছে। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে কাজ করছি, তার জন্য আমি দেখাতে পারছি না বাইন্ডিংটা। তোমরা ভাববে হয়তো অন্য কোথাও করছি, কিন্তু না, আমি টোটালটা হাতে বাইন্ডিং করছি। দেখো 6 নাম্বার। তো এটার মধ্যে আমি এখন 10 টান দিলাম, শুরু করলাম। এখনও 105 টান বাকি আছে। প্রতিটাই আমি 115 টান করে দিয়েছি, এবং এটাতেও তাই দেবো। দেখো আমি এখানে দেখাতে পারছি না কোনো মতে, আমার কাছে ক্যামেরা স্ট্যান্ড নেই বলে। ওই আমি টান ধরে আছি, আমি এটা ছেড়ে দিলে আমার এখানটা এই কয়েলটা লুজ হয়ে যাবে। তো আমি চলো কয়েলটা বেঁধে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এই দেখো ফ্রেন্ড, আমার 6 নম্বরটাও কমপ্লিট হয়েছে। 9 নম্বরটা এখন আমি বাকি রেখেছি, এটা আমাকে একটু কষ্ট করে বাঁধতে হবে ভেতরে ঢুকিয়ে। এবার আমি এটাকে
ওর হাউজিংয়ের ভেতরে সেটিং করব। মোটরটা সেটিং করার পর দেখো কেমন দেখায়। তাই দেখো ফ্রেন্ডস, মোটরটা এরকম হবে। 9 নম্বরটা আমি বলেছি বাকি আছে, এখন 9 নম্বরটা আমি করবো এবার। তারপরে এটাকে হাউজিংয়ে আমি ঢোকাবো এবার। দেখো হাউজিংয়ে ঢোকাবো এবার। তো ফাইনালি ফ্রেন্ড, আমাদের মোটর হাউজিংয়ে ঢোকানো হয়ে গেছে। দেখো বাইন্ডিংটা কত সুন্দর বাইন্ডিং হয়েছে। এরপরে আমি এই বোর্ডটা লাগাবো, সেন্সার বোর্ডটা, লিডগুলো জয়েন্ট করব, তারপরে বার্নিশে দিয়ে দেবো। মোটরটা কাল থেকে আমার রানিং হয়ে যাবে। তো ফ্রেন্ড, শেষ পর্যন্ত আমি মোটরের বার্নিশ হয়ে গেছে। লুকসটা দেখো একবার। আর তার কানেকশানগুলো হয়ে গেছে প্রতিটা জায়গায়, যেখানে যা কানেকশান ছিল। এ একটা, এখানে স্টার কানেকশান, আর এখানে একটা। তো সেন্সারটা আমি বসিয়ে দিয়েছি। আর দেখো ওপরে যে তারগুলো তখন এক্সট্রা ছিল, এগুলোকে কীভাবে গুছিয়ে আমি সুন্দর করে এর সঙ্গে রাখা আছে, একটার পর একটাকে গুছিয়ে। আর অবশ্যই ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ তোমরা। এই সেই মোটরটা যেটা তোমাদের প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি টোটাল। এর এই ফ্লাক্স সকেট আছে, এর সঙ্গে এবার সার্কিট বোর্ড আছে। এর হাউজিংয়ে এবার সেটিং হবে, মোটরটা সেটিং করে এরপর মোটরটা রান করা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস, অবশ্যই পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এরকম বিভিন্ন নতুন নতুন যখন আমি কোনো কাজ পাবো অবশ্যই আপলোড দেবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো। বন্দে মাতরম, জয় হিন্দ।